আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা বেশ কিছুদিন পর আরবি ভাষা শেখার জন্যে খুবই গুরুত্বপূর্ণ 100 শব্দ একসাথে নিয়ে উপস্থিত হলাম। তো এই ভিডিওটিতে আমরা চেষ্টা করেছি নতুন কিছু আরও শব্দ এবং ভার্ব অর্থাৎ ফেইলের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্যে। এছাড়াও এই ভিডিওটিতে শব্দগুলোর সাথে প্রয়োজনীয় ছবিও সংযুক্ত করে দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে। আশা করি ইনশাআল্লাহ আরবি ভাষা শিখতে আগ্রহী যে সকল ভাইরা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি কিছুটা হলেও উপকার আসবে। তো ইতিপূর্বে আমরা এরকম ভিডিও আরও আপলোড করেছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াবো না, চলুন আজকে আমরা আমাদের মূল ভিডিও লেসনটি শুরু করি। শুরুতেই রয়েছে হাল্লাকুন, নাপিত, আর ইংরেজিতে বলা হয়ে থাকে বারবার। তো হাল্লাকুন এটা আমরা গ্রামাটিক্যালভাবে যদি বলি তাহলে হবে হাল্লাকুন, আর যদি নর্মাল কথ্য ভাষায় যেভাবে বলে হাল্লক এভাবে বলে যদি কেউ থেমে যায় কথ্য ভাষার জন্য তাহলেও হয়ে যায়। তো আমরা যেহেতু গ্রামাটিক্যালভাবে শিখবো এখানে ইনশাআল্লাহ, তো আমরা পুরোপুরি উচ্চারণ করব এই ভিডিওটিতে। এরপরে রয়েছে আরুজুন অর্থাৎ চাল, আর ইংরেজিতে বলা হয় রাইস। যেমন দেখুন এখানে একটি চালের প্যাকেট রয়েছে এবং এই জায়গায় লেখা রয়েছে আরুজুন, আলিফ র জা। এরপরে উনওয়ানুন ঠিকানা বা অ্যাড্রেস, উনওয়ানুন। এরপরে রয়েছে সাউবুন ক্লোথস। এখানে ক্লোথস বলতে বোঝায় অনেকটা জুব্বার মতো যে লম্বা যে জামাটি থাকে সেটাকে বলা হয় সাধারণত সাউব বলে আরবরা পরিচিত, অর্থাৎ এটা বলে থাকে সাউব বলে। তো সাউবুন ক্লোথস। এরপরে রয়েছে মুস্তাউসাফ অর্থাৎ ক্লিনিক। এখানে আমরা একটা ক্লিনিকের ছবি দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে মুস্তাউসাফ ক্লিনিক। এরপরে কদিমুন, কদিমুন শব্দ অর্থ হচ্ছে কামিং, অর্থাৎ আই অ্যাম কামিং, আনা কদিমুন আমি আসছি। এরপরে বিতাকতুন, বিতাক দিয়ে সাধারণত এখানে যদিও আমরা ইংরেজিতে লিখেছি যে ভিজিটিং কার্ড, তো ভিজিটিং কার্ড বোঝালেও এই বিতাকা দিয়ে মাস্টার কার্ড বা ডেবিট কার্ড অর্থাৎ ব্যাংকের যে কার্ডগুলো আছে সেগুলোও বোঝানো হয়ে থাকে। এরপরে রয়েছে রিসালাতুন বা রিসালা। আমরা এর পূর্ব অন্যান্য ভিডিওতেও বলেছি যে কোনো শব্দের শেষ অক্ষরে অর্থাৎ যদি শেষ বর্ণটি যদি গোলতা হয় তাহলে সেখানে হায়ের মতো উচ্চারণ হয়। তো রিসালা এর অর্থ হচ্ছে চিঠি বা লেটার। সাইদালিয়া, সাইদালিয়া শব্দের অর্থ হচ্ছে ফার্মেসি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে সাইদালিয়া ফার্মেসি। এরপরে খয়লুন ঘোড়া, খয়লুন ঘোড়া। এরপরে আমরা কিছু ফেইল শিখব। দারাসা অর্থাৎ সে পড়ল, আর ইয়াদরুসু সে পড়ে। এটা হচ্ছে অতীতকাল আর এটা হচ্ছে বর্তমানকাল, অর্থাৎ ফেইলুল মাদি, আর এটা হচ্ছে ফেইলুল মুদারে অর্থাৎ বর্তমানকাল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ ইংরেজিতে যদি আমরা বলি তাহলে হবে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স। টু স্টাডি। এরপরের শব্দটি রয়েছে নাজালা অবতরণ করলো, আর ইয়ানজিলু অবতীর্ণ হওয়া, টু ডিসেন্ড। এরপরের শব্দটি রয়েছে আরাফা অর্থাৎ জানলো, ইয়ারিফু সে জানে বা জানা, টু নো। এরপরে সাকানা হচ্ছে সে থাকলো, আর ইয়াসকুনু সে থাকে। এখানে থাকা বলতে বোঝানো হচ্ছে যে কোনো জায়গায় অবস্থান করা। যেমন যদি বলি যে আমি ঢাকায় থাকি তাহলে যদি বলি আসকুনু ফি দাকা অর্থাৎ আমি ঢাকায় থাকি। এরপরে রয়েছে বাহাসা, বাহাস, বাহাসা শব্দের অর্থ হচ্ছে সে খুঁজলো, আর ইয়াবহাসু সে খুঁজে, টু লুক ফর। মাতা সে মারা গেল, আর ইয়ামুতু সে মারা যাচ্ছে, টু
ডাই। এরপরে শব্দটি রয়েছে শাকার, অর্থাৎ সে ধন্যবাদ দিল। ইয়াশকুরু, সে ধন্যবাদ দেয়। টু থ্যাঙ্ক। সাঈদা, অর্থাৎ সে আরোহণ করলো। আর ইয়াস আদু, সে আরোহণ করে। টু অ্যাসেন্ড। এরপরে রয়েছে নাসিতু, অর্থাৎ আমি ভুলে গেলাম। এখানে জের হবে না, জবর হবে। নাসিতু, আমি ভুলে গেলাম। আই ফরগট। এরপরে রয়েছে করিবুন, অর্থাৎ আত্মীয় বা রিলেটিভ। এরপর মাহাত্তাতুন বা মাহাত্তা, স্টেশন। জারুন, প্রতিবেশী বা নেইবার। রকমুন, নম্বর, নাম্বার। যেমন এখানে লেখা রয়েছে রকমুজ্জাওয়াল, অর্থাৎ মোবাইল নাম্বার। এরপর ওয়াক্তুন বা ওয়াক্ত, সময় বা টাইম। শাহিদা, এখানে আমরা আরও কিছু ভার্ব দেখব। শাহিদা অর্থাৎ সে সাক্ষ্য দিল, আর ইয়াশহাদু, সে সাক্ষ্য দেয়। টু বিয়ার উইটনেস। এরপর দাওয়াউন হচ্ছে ঔষধ বা মেডিসিন। সাকাতা, অর্থাৎ সে চুপ থাকলো, আর ইয়াসকুতু, সে চুপ থাকে। টু কিপ কোয়াইট। এরপরে রয়েছে জামা, সে জমা করলো, আর ইয়াজমাউ, সে জমা করে। টু গ্যাদার অথবা টু কালেক্ট। এরপর রয়েছে তবাখ, সে রান্না করলো, আর ইয়াতবুখু, সে রান্না করে। টু কুক। কতা, সে কাটলো, আর ইয়াকতাউ, সে কাটে। টু কাট। হালাক, সে শেভ করলো, বা ইয়াহলিকু, সে শেভ করে। যেমন মাথার চুল সম্পূর্ণ কেটে ফেলা, এটাকে বলা হয়ে থাকে হালাক, অর্থাৎ সে শেভ করলো। আবাদা, সে ইবাদত করলো। ইয়াবুদু, সে ইবাদত করে। টু ওরশিপ। আলিমা, সে জানলো, এবং ইয়ালামু, সে জানে। টু নো। মানা, সে বাধা দিল, আর ইয়ামনাউ, সে বাধা দেয়। টু প্রিভেন্ট। আদা, সে ফিরে গেল। ইয়াউদু, সে ফিরে যায়। এই শব্দটি আপনারা বিশেষভাবে খেয়াল করুন। আমরা এই সম্পর্কিত অর্থাৎ এই শব্দের সংশ্লিষ্ট একটি হাদিস এই ভিডিওর শেষে পড়ব ইনশাআল্লাহ। তো আদা, সে ফিরে গেল, আর ইয়াউদু, সে ফিরে যায়। টু রিটার্ন। খেয়াল রাখবেন, আদা ইয়াউদু। এরপরে লা আদরি, অর্থাৎ আমি জানি না। আই ডোন্ট নো। কুওয়াতুন, অর্থাৎ শক্তি, স্ট্রেংথ। এরপরে রয়েছে বি কুওয়াতিন, অর্থাৎ শক্তিশালী বা দ্রুত। বি কুওয়াতিন, স্ট্রংলি অথবা ফাস্ট। আকরাবুন, বিসা বা স্করপিয়ন। এরপরে রয়েছে হিদাউন বা হিদা, হচ্ছে জুতা। দেখুন, আমরা জুতার পাশের প্যাকেটটিতে লেখা রয়েছে হিদা, শু। এরপরে রয়েছে জাউজুন। জাউজুন দিয়ে সাধারণত বোঝায় স্বামী স্ত্রী। জাউজুন, স্বামী স্ত্রী, অর্থাৎ স্পাউস। আলাকুন, অর্থাৎ জমাট রক্ত বা ক্লট। আমরা পবিত্র কোরআনের প্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছিল, সেখানে ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরের লাইনটিতে ছিল খালাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, অর্থাৎ এই শব্দটি ওইটা আলাক। এরপরে রয়েছে জাউন, অর্থাৎ আবহাওয়া বা ওয়েদার। এরপরে গরিবুন, অর্থাৎ আগন্তুক বা স্ট্রেঞ্জার। গরিবুন, এই শব্দটিও খেয়াল রাখবেন, সামনের হাদিসটি যখন আমরা পড়ব তখন এই শব্দটিও কাজে লাগবে। গরিবুন, আগন্তুক বা স্ট্রেঞ্জার, অর্থাৎ এমন ব্যক্তি যাকে
অনেকেই চেনে না। এরপরে রয়েছে নাসানু। নাসানু মানে হচ্ছে ঘুম ঘুম ভাব বা স্লিপি, নাসানু। এরপর মুজলিমুন অন্ধকার বা ডার্ক, মুজলিমুন ডার্ক। এরপরে কানাসা অর্থাৎ সে ঝাড়ু দিল, আর ইয়াকনুসু সে ঝাড়ু দেয়, টু সুইপ। নাজারা সে তাকালো বা তাকায়, ইয়ানজুরু সে তাকায়, আর নাজারা সে তাকালো, টু লুক অ্যাট। মাকআদুন বসার স্থান বা সিট, মাকআদুন বসার স্থান বা সিট। ইয়া আবতি হে আমার পিতা, ও মাই ফাদার। এরপরে কাযাবা অর্থাৎ মিথ্যা বলা, ইয়াকযিবু সে মিথ্যা বলে, টু টেল এ লাই। এরপরে রয়েছে বাকা সে কান্না করলো, এবং ইয়াবকি সে কান্না করে, টু ক্রাই অথবা টু উইপ। আত-তারিকু রাস্তা বা ওয়ে। এরপরে রয়েছে মুসহাফুন অর্থাৎ কোরআনের যে কপি, কপি অফ দ্য কোরআন। হালুয়া মিষ্টি বা সুইটমিট, হালুয়া। এরপর রয়েছে সাফুন কাতার বা রো, যেমন মসজিদে নামাজে যে কাতার সোজা করা হয় সেটাকেও কিন্তু সফ বলা হয়, অর্থাৎ সফ সোজা করে নিন। এরপর রয়েছে কুমাশুন অর্থাৎ কাপড়। এখানে কাপড় বলতে জামা বোঝাচ্ছে না, অর্থাৎ এখানে আমি যে ছবি দিয়েছি যে নর্মাল কাপড় বোঝায়, সেটাই হচ্ছে কুমাশুন, কাপড় বা ক্লথ। এরপরে রয়েছে নেমুযাজুন অর্থাৎ নমুনা বা স্যাম্পল। সূরাতুন ছবি, পিকচার অর্থাৎ যে কোনো একটি ছবি, যার কারণে আমি এই ছবিটি রেখে দিয়েছি। সূরাতুন ছবি। শাইউন জিনিস বা থিং, যেমন এখানে লেখা রয়েছে শাইউন মিন লা শাইউন অর্থাৎ সামথিং ফ্রম নাথিং। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো জিনিসকে কোনো কিছু না থেকেই তাকে অস্তিত্ব নিয়ে আসতে পারে, অর্থাৎ সামথিং ফ্রম নাথিং। এরপরের শব্দটি রয়েছে দাইয়িকুন সংকীর্ণ বা ন্যারো। এটার বাংলা আরেকটা শব্দ আমরা বলতে পারি সরু। এরপরে রয়েছে আখারু অন্য বা অ্যানাদার। আসমারু বাদামি বা ব্রাউন, আসমার বাদামি বা ব্রাউন। এরপরে মুসাত্তারুন, এরপরে রয়েছে মুসাত্তারুন লাইন বা রুলড, অর্থাৎ যেভাবে দাগ টানা থাকে সেটাই হচ্ছে মুসাত্তারুন লাইন। এরপর রয়েছে আরও কিছু ভার্ব, যেমন এখানে রয়েছে গাবা বা ইয়াগিবু অর্থাৎ অনুপস্থিত থাকা, টু বি অ্যাবসেন্ট। গাবা সে অনুপস্থিত ছিল, ইয়াগিবু সে অনুপস্থিত, টু বি অ্যাবসেন্ট। এরপরে রয়েছে ইশতারা অর্থাৎ কেনা বা ক্রয় করলো, আর ইয়াশতারি সে ক্রয় করে, টু বাই। মিলাফুন ফাইল। এরপরে রয়েছে তবাশিরু অর্থাৎ চক, তবাশিরু চক। জাহরাতুন ফুল বা ফ্লাওয়ার। বালাদিয়াতুন পৌরসভা বা মিউনিসিপ্যালিটি, বালাদিয়াতুন বা পৌরসভা। এরপর রয়েছে আশা বা আশাউন রাতের খাবার, সাপার। ইলাজুন ট্রিটমেন্ট বা চিকিৎসা, অর্থাৎ এখানে আমাদেরকে যে ক্রিমটা লাগিয়ে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে ইলাজুন অর্থাৎ ট্রিটমেন্ট। এরপরে আরজু অর্থাৎ আমি আশা করি বা আই হোপ, আরজু। এরপরে রয়েছে বাসাক থুতু ফেলা বা ইয়াবসুকু সে থুতু ফেললো, টু স্পিড। জার সে ভ্রমণ করলো বা ভ্রমণ করা, ইয়াজুরু সে ভ্রমণ করে, টু ভিজিট। সামা অনুমতি নিল, ইয়াসমাউ অনুমতি দেয়, টু পারমিট।
বাদা শুরু হলো বা শুরু হয়, ইয়াবদা উ টু কমেন্টস। তো এই শব্দটিও খেয়াল রাখবেন। আমরা এরপরেই একটি হাদিস দেখব যে হাদিসে এই শব্দটিও থাকবে। তো দেখুন এখানে রয়েছে বাদা অর্থাৎ শুরু হয়েছিল, বাদা আল ইসলামু গারিবান অর্থাৎ গারিব শব্দের অর্থ পড়েছিলাম যে আমরা স্ট্রেঞ্জার, মানে হচ্ছে অপরিচিত। তো এখানে বলা হচ্ছে যে বাদা আল ইসলামু অর্থাৎ ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায়। এবং সা ইয়াউদু অর্থাৎ এই শব্দটি আমরা পড়েছিলাম ইয়াউদু অর্থাৎ সে ফিরে যাওয়া। আর এটা হচ্ছে সা যেহেতু আছে যার কারণে এটা হচ্ছে ভবিষ্যৎ বোঝাচ্ছে। সা ইয়াউদু এবং সেটা ফিরে যাবে, কামা যেভাবে বাদা উ শুরু হয়েছিল গারিবান অপরিচিত অবস্থায়। তো বলা হচ্ছে যে ইসলাম শুরুতে অপরিচিত ছিল এবং খুব অচিরেই সেটা আবার সেই অপরিচিত অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ শুরুর সময় যেমন অপরিচিত ছিল ওই রকম অপরিচিত অবস্থায় ফিরে যাবে। তো এরপরে রয়েছে ফাতুবালিল গুরাবা অর্থাৎ এই অপরিচিত অবস্থায়ও যারা ইসলামের উপর কায়েম থাকবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারকবাদ জানিয়েছেন। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের ঈমান অধ্যায়ে। ইসলাম যখন শুরু হয়েছিল তখন মক্কার কাফের মুশরিকদের নিকট ইসলামটি ছিল অপরিচিত, আর খুব অচিরেই আবার ভবিষ্যতে ইসলাম অর্থাৎ সত্যিকারের যে ইসলাম সেটি অনেক মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে, অর্থাৎ শুরুতে যেমন অপরিচিত ছিল ওই রকম অপরিচিত হয়ে যাবে। আর এরকম অপরিচিত অবস্থায়ও যারা ইসলামকে ধরে থাকবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারকবাদ জানিয়েছেন। এরপরে রয়েছে আমকানা পারলো বা ইউমকিনু পারে, টু বি এবল। বাকিয়া থাকলো বা থাকা, বা ইয়াবকা বাকিয়া বা ইয়াবকা থাকলো বা থাকা, টু রিমেইন। উতলা শব্দের অর্থ হচ্ছে ছুটির দিন বা হলিডে। আল আমুল মুকবিলু, আল আমু মুকবিলু অর্থাৎ পরবর্তী বছর, নেক্সট ইয়ার। আযযুবাবু হচ্ছে মাছি বা ফ্লাইস। হুদুউন শান্ত, হুদুউন শান্ত বা কাম বা কোয়েট। এরপর রয়েছে বি হুদুইন শান্তভাবে, ক্যালমলি বা কোয়েটলি। ইলানুন অর্থাৎ জনসমক্ষে জানিয়ে দেয়া, পাবলিক অ্যানাউন্সমেন্ট। আহলুন মানুষ বা পিপল। জারফুন চিঠির খাম বা ইনভেলপ। এরপরে রয়েছে দাউদাউন অর্থাৎ গোলমাল বা নয়েজ, দাউদাউন। আল খরিফু শরৎকাল বা অটাম। এরপরে রয়েছে আশিতাউ শীতকাল, আশিতাউ শীতকাল, উইন্টার। আর এরপরে রয়েছে আসাইফু গ্রীষ্মকাল বা সামার। তো আমরা এখানে যে শব্দটি শিখলাম যে পূর্বটিতে রয়েছে আশিতাউ শীতকাল এবং দ্বিতীয়টিতে রয়েছে আসাইফু গ্রীষ্মকাল, যেমন আমরা সূরা কুরাইশে পড়েছি লিইলাফি কুরাইশ অর্থাৎ যেহেতু কুরাইশরা অভ্যস্ত রয়েছে, ইলাফিহিম রিহলাতাশ শীতা অর্থাৎ শীতকাল, রিহলাতাশ শীতা ওয়াস-সাইফ এবং গ্রীষ্মকাল অর্থাৎ শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত। এরপর রয়েছে আর-রাবিউ অর্থাৎ বসন্তকাল। এরপরে আরেক কিছু ভার্ব, রাজা অনুরোধ করলো বা ইয়ার জু অনুরোধ করা, টু রিকোয়েস্ট। উফিন, উফিন অর্থাৎ বিরক্ত বোধ করা, অর্থাৎ বিরক্ত হয়ে যে শব্দটি উচ্চারণ করা হয় সেটি হচ্ছে উফিন। এই শব্দটিও কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে রয়েছে। আমরা এখন সেই আয়াতটি পড়ব, অর্থাৎ বিরক্ত বোধ সূচক যে শব্দটি। তো এখানে রয়েছে শুরুতেই যে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কাউকে ইবাদত না করার জন্যে। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতামাতার সাথে
সদাচরণ করতে বলা হয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তো এখানে বলা হচ্ছে যে তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, আহাদু হুমা আও কিলা হুমা ফালা তাকুল্লা হুমা উফফি। দেখুন এই শব্দটি রয়েছে উফফিন, অর্থাৎ তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদের উফ বলো না। অর্থাৎ পিতামাতার সাথে যদি তারা যখন তোমাদের বার্ধক্যে উপনীত হবে একজন অথবা উভয়ই, তো তাদের প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটিও বলো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, অর্থাৎ তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো। তো পিতামাতার সাথে এই যে উফি যে আমরা শব্দটি শিখলাম, অর্থাৎ এইরকম বিরক্তবোধক শব্দ বলতে না করা হয়েছে। অর্থাৎ তাদের সাথে যে আমরা শব্দ বা বাক্যগুলো ব্যবহার করব সেগুলো অবশ্যই সম্মানজনক হতে হবে। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের পিতামাতার সাথে সম্মানজনক শব্দ ব্যবহার করে কথা বলার ক্ষেত্রে, এবং তাদের মন কষ্ট হয় বা তারা বিরক্ত হয় এরকম কোনো শব্দ আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। এরপরে যে শব্দটি রয়েছে আমিন, এটা আমরা প্রায়ই শুনে থাকি। আমিন দোয়া করার সময় আমরা শুনে থাকি। এর অর্থ হচ্ছে কবুল করুন, অর্থাৎ হে আল্লাহ কবুল করুন, অ্যাকসেপ্ট মাই প্রেয়ার, আমিন। এরপর রয়েছে আদাতুন, অর্থাৎ অভ্যাস, আদাত অভ্যাস বা হ্যাবিট। সাইয়িদুন ভদ্রলোক বা জেন্টেলম্যান। উতলাতুস সাইফ, অর্থাৎ গ্রীষ্মের ছুটি, সামার হলিডে। এরপর রয়েছে মুতহাফুন জাদুঘর বা মিউজিয়াম, এখানে ক্লিনিক না এখানে মিউজিয়াম হবে, ভুলে ক্লিনিক শব্দটি রয়ে গিয়েছে। মেলাবিসু, অর্থাৎ পরিধেয় যে কাপড় সেগুলোকে বলা হয় কথাটা মেলাবিসু, ক্লোথস। তো আমরা আমাদের ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ইনশাআল্লাহ আরবি ভাষা শিখতে আগ্রহী ভাইদের নিকট এই ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আজ আর নয়, ভবিষ্যতে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।